ভাইরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অনেক উপরে, প্রায় সমতল ভূমি থেকে মনে করেন 1000-1200 ফিট উপরে আছি। মনফাল্গুন শহরের পাদদেশে এই জায়গাটির অবস্থান। এই জায়গাটার উপর থেকে আমরা এখন পুরো শহরটা আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। আমার চোখে খুব ভালো লাগছে, হয়তো আপনাদের চোখে ভালো লাগবে। তারপর আমরা ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে নিয়ে আসবো ইতালির একটি ঐতিহ্যবাহী জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, শহরের পূর্ব প্রান্তে একটি দুর্গ, বিশাল আকৃতির একটি দুর্গ এবং বড় বড় পাথর দিয়ে এই দুর্গটি তৈরি করা হয়েছে। এই দুর্গটির ইতিহাস হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পৃথিবী দুটি ব্লকে বিভক্ত ছিল, এক পক্ষ জার্মান, আরেক পক্ষ অক্ষশক্তি রাশিয়া, আমেরিকা, চীন, জাপান সব, এবং আরেক পক্ষ ছিল জার্মান, ইতালি, তুরস্ক এবং জাপান। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা ছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1945 সালে শেষ হয়। সেই যুদ্ধের সময় এই এলাকাকে রক্ষা করার জন্য, এই ঐতিহ্যবাহী শহরকে রক্ষা করার জন্য ইতালির আর্ম ফোর্স অর্থাৎ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী এই দুর্গটি গড়ে তোলে এবং এখান থেকেই এই শহরের যুদ্ধ তারা পরিচালনা করে। এবং এই শহরের পাদদেশে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ভিতর দিয়ে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড আমরা যাকে বলি, এই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে অনেক লম্বা, অনেক দীর্ঘ টানেল সৃষ্টি করা হয়েছে। দুই পাশে পাথর দিয়ে ভিতরে রাস্তা করা হয়েছে এবং এই রাস্তার ভিতর দিয়ে সৈনিকরা তাদের যুদ্ধের কাজ পরিচালনা করার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতো এবং যুদ্ধ পরিচালনা করতো। তো সেই হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, এই জায়গাটিকে স্মৃতিস্বরূপ অমর করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার জন্য এই জায়গাটি, এই দুর্গটি তারা তৈরি করে। এবং আজও এই দুর্গটি যুগের পর যুগ তার ঐতিহ্য বহন করে আসছে, স্মৃতি বহন করে আসছে। এবং এই দেশের নতুন নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে, তারা এখানে এসে এই দুর্গের ইতিহাস বিবরণ সব জানতে পারে। এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস ছিল, কারণ ছিল, কোন পক্ষ কোন দেশ কার পক্ষে ছিল, কীভাবে যুদ্ধ হয়েছিল, কে জয় কে পরাজয় বরণ করছে, সেই ইতিহাস এই নতুন প্রজন্ম জানতে পারে। এবং সেজন্যই এই দেশের সরকার অর্থাৎ ইতালির সরকার, বিশেষ করে স্থানীয় সরকার, এই দুর্গটিকে অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে আসছে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে আমি আত্মহারা। এই দৃশ্য এই প্রথম আমার চোখে দেখা। যদিও আমি এই শহরে বসবাস করতেছি আজ প্রায় 2 যুগের কাছাকাছি, কিন্তু এখানে আসা হয়নি, উপরে আসা হয়নি, এই দৃশ্য আমার দেখা হয়নি। কিন্তু আজ দেখে অপূর্ব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, সত্যি মুগ্ধ। এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। এবং আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এখানকার খুঁটিনাটি সব কিছু তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ওভার ব্রিজ, হাঁটার রাস্তা, কাঠ দিয়ে দুই পাশে প্রোটেকশন দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে যাতে কেউ স্লিপ কেটে নিচে পড়ে না যায়। এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে এই রাস্তাটি করা হচ্ছে। এবং যে রাস্তাটি দিয়ে আমরা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দুই পাশে পাহাড়, সুউচ্চ পাহাড়, আবার ওই পাহাড়ের মধ্যে অত্যাধুনিক শহর, যে শহরের আছে সব কিছু, আধুনিক সভ্যতা সকল কিছুই ওই শহরে বিদ্যমান। গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, ইন্টারনেট, কি বলবো, পাহাড়ের সমারোহ, সকল কিছু, পাহাড়ের অপরূপ দৃশ্য, সৌন্দর্য, নীল আকাশের ছায়া, আকাশে বেশি বেড়ানো সাদা সাদা মেঘ, পাশে সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন আমাদের এখানে বেশি আসছে। সেই সাথে সাথে সমুদ্রের ঢেউর সাথে সাথে বাতাসও দুলে দুলে আমাদের দিকে আসছে, আমাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, একটু ফ্রেশ দেওয়ার জন্য বাতাসও আশা করছি আমাদের পক্ষে কাজ করছে। দেখতে পাচ্ছেন সুউচ্চ প্রাচীর, এই প্রাচীরের উপরে অত্যাধুনিক মেশিন, নেট সব কিছু বসানো আছে। এখান থেকে সমস্ত পৃথিবীর যোগাযোগ নেওয়া যায়। এখান থেকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদিও আমরা পাহাড়ের উপরে অবস্থান করতেছি, যদিও দুর্গম এলাকা, কিন্তু সর্বোপরি এটি একটি অত্যাধুনিক এলাকা। সকল প্রযুক্তি সমন্বয়ে এই এলাকাটি গঠন করা হয়েছে এবং এখানে সকল প্রকার সুযোগ সুবিধা যা বলেন আধুনিক শহরের বা আধুনিক গ্রামের
সকল সুযোগ সুবিধা এখানে আছে। এবং বিশেষত্ব হচ্ছে এটার উপরে নিচে নানান ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এই যোগাযোগের সাথে অনেক স্মৃতি বিজড়িত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত। এখানে বিপদের সময় ইতালিয়ান সৈনিকরা তাদের আশ্রয়ের জন্য এখানে লুকাতো এবং এখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করতো এবং শেষ পর্যায়ে তারা হয়তো জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান পরাজিত হলো, হিটলার তাদের নায়ক, যাকে আমি খুব ভালোবাসি। আমার পৃথিবীতে ভালোবাসার মানুষের মধ্যে হিটলার একজন। আমি হিটলারের অনেক নিয়মকানুন ফলো করি, তার আদর্শ ফলো করি। হ্যাঁ, তো সেই জন্য হিটলারের স্মৃতি বিজড়িত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বাঙ্কার বা দুর্গ যাই বলেন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং মূল্যবান জায়গা। এখানে নিয়মিতভাবে ইতালিয়ান সরকার লোক নিয়োগ দিয়ে রাখছেন। এখানে সকাল 9টা থেকে তারা গেট খুলে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত গেট খুলে রাখে। দর্শনার্থীরা যারা আসে এই গেট দিয়ে ঢুকে এবং এই জায়গার সৌন্দর্য, এই জায়গার স্মৃতিচারণ করে, ভিডিও ধারণ করে এবং তারা স্মৃতি হিসেবে এই জায়গাগুলোকে তারা রেখে দেয় ক্যামেরাবন্দি করে। তো সেই সূত্র ধরে আমরাও ক্যামেরাবন্দি করে এই জায়গাটির বিভিন্ন ঐতিহ্য, গুরুত্ব এবং নিদর্শন ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আনন্দিত হবেন এবং আনন্দ পাবেন। যে বিষয়টা হচ্ছে আপনারা সরাসরি এসে দেখার সুযোগ নাও পাইতে পারেন, কিন্তু আমাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো দোয়া করবেন আমরা যেন এরকম আরও গুরুত্বপূর্ণ জায়গা, আরও দর্শনীয় জায়গা, দুর্লভ জায়গা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে বিনোদন দিতে পারি। সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আশা করি আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। তো যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে আবার চলে এলাম পাহাড়ের পাদদেশে। মন পালবনের সীমানা ঘেঁষা একটি পাহাড়, মন পালবন বর্ডারে পড়ছে, কিন্তু এই পাহাড়ে আমরা প্রায় আসি। দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ এবং এখানে বিনোদনের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের জন্য খেলনা, ওই যে দোলনা, বড়দের জন্য বসার সুব্যবস্থা, অর্থাৎ সব কিছু মিলিয়ে এখানে সুন্দর একটি পরিবেশ তৈরি করা হয়েছে সময় পাস করার জন্য, সময় কাটানোর জন্য, বিনোদনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড আমাদের পাশে, এখানে বিভিন্ন পাখির ছবিসহ একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন পাখির ছবি প্রদান করা হয়েছে। এর ভিতরে আমরা অনেক পাখি চিনি যেগুলো আমাদের বাংলাদেশে আছে এবং এই পাখিগুলোর সাথে আমরা ছোটবেলা থেকে পরিচিত। হ্যাঁ, আরেকটি পাশাপাশি সুন্দর বিষয় যে আমাদের দেশে ফাল্গুন চৈত্র মাসে গাছে একটা ঝিঝি পোকার শব্দ হয়। সেই ঝিঝি পোকাটা এখন এখানেও ডাকাডাকি করছে, আমরা শুনতে পাচ্ছি, হয়তো আপনারা শুনবেন ভিডিওর মাধ্যমে। আমরা এখন পাহাড়ের চিরচেনা একটি পথ দিয়ে পাহাড়ের দিকে আগাচ্ছি। সামনে সুউচ্চ পাহাড় এবং ওখানে আরেকটি ঐতিহ্যবাহী স্মৃতি আছে, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটি বাংকার আছে, যেখানে ইতালির সৈনিকরা ওই বাংকার থেকে যুদ্ধ পরিচালনা করতো এবং তারই স্মৃতিস্বরূপ একটি স্থাপনা এখানে রয়ে গেছে। আমরা হয়তো আশা করব বা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ঝিঝি পোকা ডাক শুনুন, আমাদের দেশীয় ঝিঝি পোকার ডাক আমাদের মাথার উপরে। আর ওইদিকে একটা পাখি রোদ্রের মধ্যে তার পাখা মেলে
ক্যামেরা আনতে পারছি কিনা জানি না, তবে দেখা যাচ্ছে। আরে বাবা কি সুন্দর ডাক দেখছেন। আমাদের কথা শুনে সে আরো উৎসাহিত হইলো। হ্যাঁ, আরো দূরে আর দূরে ডাকতেছে। আসলে দেখছে মানে পাহাড়ি এলাকায় প্রচুর পশু পাখি সন্ধান পাওয়া যায় এবং পরিবেশ এত সুন্দর তা বলে বোঝানো যাবে না, এবং অনেক ঠান্ডা। এখন তাপমাত্রা প্রায় বোধহয় অনেক, প্রায় বোধহয় 35-36 মতো চলতেছে। এরপরও প্রচুর ঠান্ডা লাগছে, আবহাওয়া খুবই আরামদায়ক। খুব ক্লান্ত, খুব ক্লান্ত। দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন না। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে সমতল মিনিমাম 200 ফিট নিচে। এই 200 ফিট জায়গা উপরে উঠতে ভাই হাঁপিয়ে গেলাম আমরা, 3টা বন্ধু, 3টা ভাই। খুব ক্লান্ত অনুভব করছি, খুব পরেশানি হয়ে গেছি। এখন অক্সিজেন নিচ্ছি, ছায়াতে দাঁড়িয়ে অক্সিজেন নিচ্ছি। এই জায়গাটা আমাদের খুবই পরিচিত একটি জায়গা, প্রায় সময় এখানে আসা হয়। তবে এখন একটু নতুনত্ব আনা হয়েছে এই জায়গাটাতে। এই দেশের মেয়র অর্থাৎ এই শহরের কর্তৃপক্ষ, আগে ছিল শুধু পাথর। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল খাইটা নতুন রাস্তার ব্যবস্থা করতেছে। তাদের পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, মানুষ নাই। শত শত একর, হাজার হাজার একর ভূমি পড়ে আছে অলস। এই জন্য তারা তাদের অলস টাকা ব্যয় করার মতো কোনো জায়গা পায় না। মাঝে মধ্যে পাগলামি করে, বন জঙ্গল খাইটা নতুন নতুন রাস্তার ব্যবস্থা করে। সেই রাস্তা দিয়ে আমরা বা প্রতীক যারা আছি মাঝে মধ্যে আসি, আমরা পায়ের দোলা ফেলাই এই রাস্তার মধ্যে। এই যে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা নতুন করে ফ্রিজ করা হচ্ছে। অনেকটা ক্লান্ত, অনেকটা কি বলবো, ক্লান্ত শ্রান্ত। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় পথ চলছে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। পথের শেষ নেই, পথের শেষ নেই, আমাদের দুই ভাই পথের শেষ নেই। দেখতে আছে। ঘেমে গেছি ভাইয়ের আমার, ঘেমে গেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। উঠার জন্য জায়গা জায়গায় ছোট ছোট বসার জন্য টেবিলের ব্যবস্থা করে। আমরা ফল কুচ্ছি পাহাড়ের চিপাই, কিন্তু এখন আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। আশা করি কিছুক্ষণের ভিতরে পেতে পারি। এটা ওই যে হিপার, হ্যাঁ না, ওখানে ডাউনে ওই যে নাম ছিলাম ডাউনে। ঘোড়ার খামার যেখানে, একবার হুম। এরা সৈত